حق والصراط حق والميزان حق। মাইয়াত কবরে রেখে তালকিন করা সুন্নত। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যখন মৃত ব্যক্তির উদ্দেশ্যে কবরে তালকিন দেওয়া হয় তখন মুনকার ও নাকির ফেরেশতাদ্বয় পরস্পরের হাত ধরে বলেন, তাকে প্রশ্ন করে কি হবে, তাকে তো সব শিখিয়ে দেওয়া হয়েছে, চলো আমরা চলে যাই। অর্থাৎ তালকিনের কারণে সে জবাব থেকে নাজাত পায়। সুবহানাল্লাহ। وتطاير الكتب حق وأن الجنة حق والنار حق। তালকিনের ব্যাপারে পবিত্র হাদিস শরীফে প্রমাণ পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কোনো মুসলমান ভাই ইন্তেকাল করলে তাকে কবরস্থ করে উপরের মাটি ঠিকঠাক করে দিয়ে তোমাদের কেউ যেন তার শিয়রের কাছে দাঁড়িয়ে এভাবে আহ্বান করে বলে, হে অমুকের সন্তান অমুক। তখন মৃত লোকটি ওই আওয়াজ শুনতে পাবে, একইভাবে দ্বিতীয়বার ডাক দিবে। তখন মৃত ব্যক্তি সোজা হয়ে বসবে। তারপর ডাক দিলে সে কবর ভিতর থেকে বলবে, আমাকে কিছু উপদেশ দিন, আল্লাহ তাআলা আপনাকে রহম করুন। নবীজি ইরশাদ করেন, যদিও তোমরা সে আওয়াজ শুনতে পারবে না, অতঃপর শিয়রের কাছে দাঁড়ানো ব্যক্তি যেন বলে, তুমি দুনিয়া হতে যে কালেমায়ে শাহাদত নিয়ে বিদায় নিয়েছ তা স্মরণ করো। আমি রব হিসেবে আল্লাহর উপর সন্তুষ্ট এবং দিন হিসাবে ইসলামের উপর রাজি, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট এবং পথ প্রদর্শক হিসেবে পবিত্র কোরআনের উপর সন্তুষ্ট। নবীজি আরও ইরশাদ করেন, তালকিনের পর মুনকার নাকির ফেরেশতাদ্বয় বলাবলি করো, চলো চলে যাই। যাকে নাজাতের দলিল শিক্ষা দেওয়া হয়েছে তার কাছে বসে থেকে লাভ নেই। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকলের মা হযরত হাওয়া আলাইহিস সালামের দিকেই সম্পর্ক করে বলবে, হে হাওয়ার পুত্র অমুক। সুতরাং দাফনের পর জিয়ারত করবে, আর জিয়ারতের পর একজন পরহেজগার আলেম দিন উপরোক্ত নিয়মে কবর তালকিন করবেন। এটা মুস্তাহাব বা পূর্ণময়। فهمت يا عبد الله؟ ثبتك الله بالقول الثابت وهداك الله إلى صراط مستقيم.